চলো চলো, তাড়াতাড়ি গুহায় চলো বলছি। দিন দিন তুমি বড্ড একগুঁয়ে হয়ে উঠেছো। চলো চলো বলছি, গুহায় চলো। না মা, আমি গুহায় যাব না। আমাকে একটা সোনালী মাছ শিকার করে দাও। আমি যাব না গুহায়, আমি যাব না। সেই ছোট্ট জলপরীর ছানা যখন তার মা জলপরীর সাথে এভাবে সোনালী মাছের জন্য বায়না করছিল, ঠিক সেই সময় সেই জলরাজ্যের জলকন্যা ঝিনুকমালা সেই দৃশ্য দেখে বলে, আহারে, ছোট্ট ছানাটা কি মিষ্টি সুরে তার মায়ের কাছে আবদার করছে। যাই, তাকে একটা সোনালী মাছ দেই। এই যে ছোট্ট সোনা, তোমাকে তোমার মায়ের কাছে আর আবদার করতে হবে না। এই নাও, তোমার জন্য আমি সোনালী মাছ নিয়ে এসেছি। জলকন্যা ঝিনুকমালা, তুমি আমার জন্য সোনালী মাছ নিয়ে এসেছো। দাও দাও, আমাকে দাও। না, খবরদার না, তুমি ওই টেকো ঝিনুকমালার কাছ থেকে কিছুতেই ওই মাছ নিবে না। এই পুরো জল রাজ্যে কোনো জলপরি টেকো নেই, শুধুই ঝিনুকমালা ছাড়া। তাও নাকি সে আবার আমাদের জল রাজার কন্যা। কি অশুভ কাণ্ড কারখানা! ছি 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 ছি! এভাবে কেন বলছো তুমি? আমি টেকো দেখে কি আমি অশুভ? আমার জন্য কি অশুভ হয়েছে বলো? অশুভ কিছুই হয়নি, কিন্তু হতে কতক্ষণ, তাই আগে থেকে সাবধান হব। এই চলো চলো, তোমাকে এই সোনালী মাছ কিছুতেই নিতে দিব না। টেকো ঝিনুকমালা কোথাকার! না না, ওই মাছ আমি নিব, আমি নিব। এত অপমান আমি আর সহ্য করতে পারছি না। হে জলমাতা, কি দোষ করেছি আমি? সব দিলেন, কিন্তু মাথার চুল কেন দিলেন না? এই বলে ঝিনুকমালা কাঁদতে কাঁদতে মনের দুঃখ নিয়ে প্রাসাদে ফিরে যায় আর তার কক্ষে ঢুকে চুপটি করে বসে থাকে। এর কিছুক্ষণ পরেই ঝিনুকমালার বাবা জলরাজা তার কাছে আসে। কি হয়েছে ঝিনুকমালা? আমার কন্যা এমন মুখ ভার করে বসে আছে কেন? বলো, তোমার মন খারাপের কারণ আমাকে বলো। বাবা, আপনি বলুন, আমার মাথার চুল নেই বলে কি আমি অশুভ? এই জলরাজ্যের কেউ আমাকে পছন্দ করে না, কেউ ভালোবাসে না, সবাই দূরছাই করে। কে বলেছে তুমি অশুভ কন্যা? তুমি তো আমার গর্ব। আমার পরে তুমি জলরাজ্যের ভার গ্রহণ করবে। এই জলরাজ্যে তোমার মতো জাদুবিদ্যায় পারদর্শী আর কে আছে বলো? জলরাজা যখন তার কন্যা ঝিনুকমালাকে এসব কথা